হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি 1.5 কেজির থেকে একটু বেশি জলপাইয়ের আচার বানাবো। তো জলপাইয়ের আচার বানানোর জন্য আমি উপরের বোটাগুলো একটু কেটে নিয়েছি। বোটার ভিতরে ময়লা থাকতে পারে অনেক সময়, তো তার কারণে বোটাগুলো আমি প্রত্যেকটা কেটে নিয়েছি। আর কিছুটা জলপাই রেখে দিয়েছি ভর্তা খাওয়ার জন্য। তো এই জলপাইগুলো আমি পরিমাণ মতো পানি দিয়ে, একটু লবণ দিয়ে আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার জলপাইগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই জলপাইগুলো আমি একটু ম্যাশ করে নেব, আধ ভাঙা করে নেব। তো এখন একটা প্যানে আমি পরিমাণ মতো পাঁচফোড়ন নিয়েছি, নিয়ে একটু টেলে নিচ্ছি। তো পাঁচফোড়নগুলো টালা শেষ হয়ে গেলে এখন 5-6টা শুকনো মরিচ আমি শুকনো খোলায় টেলে নেব। শুকনো মরিচগুলো টালা শেষ হয়ে গেলে এগুলো আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণের সরিষার তেল নিয়েছি। সরিষার তেলগুলো একটু গরম হয়ে গেলে এখন আমি 2টা শুকনো মরিচ, গরম মশলা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আচারের মধ্যে রসুনের কোয়া না দিলে কিন্তু ভালো লাগে না, বেশি করে রসুনের কোয়া দিয়েছি। তো রসুনের কোয়াগুলো দিয়ে তেলটা একটু গরম, সবগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব। আচারের মধ্যে রসুনের কোয়া দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে যেহেতু আমি সরিষার তেল দিয়েছি, সরিষার তেলে একটু ফেনা ফেনা হবেই। তো এগুলো দেখতে হলে, একটু কালার হয়েছে কিনা দেখতে হলে একটু উপর করে নিতে হবে। তো আমার ভাজা শেষ প্রায়। তো এখন আমি মুছে রাখা সেই জলপাইগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে 1 কাপের থেকে একটু বেশি আমি চিনি দিয়েছি। পরে একটু নেড়ে চেড়ে এখন ব্লেন্ড করা সেই পাঁচফোড়নটা আমি 2 চামচ পরিমাণে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন শুধু অনবরত নাড়তে হবে, যেহেতু আমি চিনি দিয়েছি, চিনি থেকে একটু পানি ছাড়বে। তো এই পানিটা শুকানোর জন্য আমি ভালো করে নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যেতে পারে। তো কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসতেছে, তো এভাবেই নাড়তে হবে অনবরত। তো দেখতেই পাচ্ছেন আমার আচারের কালারটা প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই জলপাইয়ের আচারটা আমি ফার্স্ট টাইম বানালাম। তো আমার জলপাইয়ের আচারটা খেতে খুব ভালো লাগে, তো আমি তাই বানালাম একটু টক ঝাল মিষ্টির আচার। আমার আচারের কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন বাকি মশলাটুকু আমি ঢেলে দেব। তো মশলাটুকু পুরোপুরি আমি দিয়ে দেব। দেওয়া শেষ হয়ে গেলে অনবরত নাড়তে থাকবো, যাতে মশলাগুলো আচারের সাথে পুরোপুরি মিশে যায়। তো আচারের টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কতটা কালার এসেছে। এই আচারে অনেকে ভিনেগার ইউজ করে, আমি ভিনেগার দেইনি। তো এই আচারটা কালকে একটু রোদে দেব, তাহলেই হবে, যেহেতু আমি ইনস্ট্যান্ট খাবো। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।